বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য উপস্থিত হয়েছি কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজে। বন্ধুরা, আমরা এখন আছি হাওড়া ব্রিজ। পিছনে হাওড়া ব্রিজ, সামনে বিদ্যাসাগর সেতু। আমরা সেখানে নিয়ে যাব এবং হাওড়া ব্রিজের পাড়ে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখন লঞ্চে উঠে নদীর অপোজিট প্রান্তে যাব এবং আমরা যাব মিলেনিয়াম পার্কে। কলকাতা হাওড়া ব্রিজ 19 শতকের সেতু প্রকৌশল ও প্রযুক্তির অন্যতম নিদর্শন, যা হাওড়া ব্রিজ নামে বহুল পরিচিত। নতুন হাওড়া ব্রিজ একটি ঝুলন্ত ও ভারসাম্যময় বহির্বাহু সেতু। ব্রিজটি 705 মিটার লম্বা এবং 30 মিটার চওড়া। ব্রিজটির উভয় পাশে 15 ফুট প্রশস্ত পায়ে চলার পথ আছে। যানবাহন চলাচলের পথটি 71 ফুট চওড়া। আপনারা চাইলে এই হাওড়া সেতুর উপর দিয়ে নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পায়ে হেঁটেই যাওয়া আসা করতে পারবেন। সেক্ষেত্রে এই সেতুতে আপনি কোনো ছবি তুলতে পারবেন না এবং ভিডিও ধারণ করতে পারবেন না। তাই আমরা ভিডিও ধারণ করার স্বার্থে নদীর এক প্রান্ত থেকে বাসে উঠে অপর প্রান্তে যাচ্ছি, যেন আপনাদের জন্য এই ব্রিজের ভিডিওটা ধারণ করতে পারি। আপনারা যদি হাওড়া ব্রিজের উপর দিয়ে বাসে ভ্রমণ করতে চান, তাহলে কলকাতার এসপ্ল্যানেড থেকে বাসে উঠে হাওড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত যেতে পারবেন। আর জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 9 রুপি। হাওড়া রেলওয়ে স্টেশনের অপোজিট প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের নৌ পরিদপ্তর কর্তৃক পরিচালিত নৌপথে কলকাতার বড়বাজার, মিলেনিয়াম পার্ক, ইডেন গার্ডেন সহ বিভিন্ন স্থানে লঞ্চ যোগে আপনি নদীপথে ভ্রমণ করতে পারবেন। তো আমরা এই হাওড়া ব্রিজের সকল দৃশ্য ধারণ করার জন্য হাওড়া ঘাট থেকে নদীর অপর প্রান্তে অবস্থিত মিলেনিয়াম পার্ক পর্যন্ত যাব এবং হাওড়া ব্রিজটাকে ধারণ করব। 1874 সালে সমাপ্ত এই ব্রিজটি তখন পর্যন্ত বাংলা ও ভারতে তৈরি সর্ববৃহৎ ভাসমান অবকাঠামো হিসেবে বিবেচিত হতো। 1874 সালের 17 অক্টোবর ব্রিজটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ব্রিজটি তৈরি করতে তৎকালীন সময়ে ব্যয় হয়েছিল মাত্র 60 লক্ষ রুপি। 20 শতকের প্রথম দিকে ব্রিজ কমিশনারগণ তৎকালীন কলকাতা বন্দরের প্রধান প্রকৌশলী জন স্কটের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। কমিটি প্রথমেই একটি নতুন ব্রিজ তৈরির বিষয়ে মনোযোগ দেন। 1922 সালে বাংলা সরকার নতুন হাওড়া ব্রিজ কমিশন প্রতিষ্ঠা করেন। নতুন হাওড়া ব্রিজ কমিশনারগণ ক্লিভল্যান্ড ব্রিজ ও ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড নামে একটি ব্রিটিশ কোম্পানিকে নতুন ব্রিজ তৈরির কাজ দেয়। 1936 সালে ব্রিজ তৈরির কাজ শুরু হয় এবং 1942 সালে তা শেষ হয়। 1943 সালে নতুন হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য মুক্ত করে দেওয়া হয়। নতুন ব্রিজটি তৈরির জন্য 26,500 টন স্টিল ব্যবহৃত হয়। নতুন হাওড়া ব্রিজটি নির্মাণ জগতের বিস্ময়রূপে চিহ্নিত। 1965 সালের 14 জুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে হাওড়া ব্রিজের নতুন নামকরণ করা হয় রবীন্দ্র সেতু। প্রতিদিন এই ব্রিজের উপর দিয়ে প্রায় 1.5 লক্ষ যানবাহন এবং 2 লক্ষাধিক লোক চলাচল করে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোন স্থানে আবার হাজির হব আমি আলিমুর রেজা, ফ্লাইং বার্ড চ্যানেলের পক্ষ থেকে। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভালো থাকবেন।